2014 সালের সেই 7 গোলের বিভৎস স্মৃতি। বেলোদিগন্তের সেই রাত আজও তাড়া করে বেড়ায় কোটি সেলেসাও ভক্তকে। দান্তে, ডেভিড লুইসদের সেই ডিফেন্সিভ বিপর্যয় কি এক রাতের দুর্ঘটনা ছিল, নাকি ব্রাজিলের শৈল্পিক ফুটবল হারিয়ে যাওয়ার শুরু? লেভানডস্কির 9 মিনিটে 5 গোলের সেই ঐতিহাসিক তাণ্ডবে যেমন কবর হয়েছিল দান্তের ক্যারিয়ার, ঠিক তেমনি ব্রাজিলের রক্ষণ ভাগ্য বারবার ভেঙে পড়েছে বড় মঞ্চে। কিন্তু এবার সময় বদলেছে। দীর্ঘ 24 বছরের শিরোপা খরা কাটাতে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি মাস্টার মাইন্ডের অধীনে বিশ্বকাপে নামছে 5 বারের চ্যাম্পিয়নরা। তিনি আর কেউ নন, ডন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের হয়ে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলত্তি এবার ব্রাজিলের ডাগ আউটে। যদিও মার্চের প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে 2-1 গোলের হার কিংবা চিলির বিপক্ষে মিশ্র পারফরম্যান্স কিছুটা শঙ্কা জাগায়, তবুও আনচেলত্তির উপর ভরসা রাখছে ফুটবল বিশ্ব। বড় তারকা সামলানো আর বাস্তবসম্মত দল গঠনে তার চেয়ে সেরা আর কে আছে? এবার সেলেসাওদের প্রধান বাজি ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব ফুটবলে অতি মানবীয় হলেও জাতীয় দলে 43 ম্যাচে মাত্র 8 গোল ভিনির নামের পাশে বড্ড বেমানান। তবে আনচেলত্তি তাকে এবার মেইন স্ট্রাইকার হিসেবে খেলানোর মাস্টার প্ল্যান কষেছেন। তবে সবচেয়ে বড় চমক, ইনজুরি কাটিয়ে 34 বছর বয়সী নেইমার জুনিয়রের দলে ফেরা। সৌদি অধ্যায় চুকিয়ে সান্তোসে ফেরা নেইমারকে নিয়ে আল জাজিরা জানিয়েছে, চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ মিস করতে পারেন তিনি। কিন্তু আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। ইতিহাস বলে 1994 সালেও ঠিক 24 বছরের অপেক্ষা শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই ট্রফি জিতেছিল ব্রাজিল। এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? তবে মনে রাখতে হবে, আধুনিক ফুটবল শুধু স্কিল বা গতির নয়, এটি ট্যাকটিক্স ও ফিজিক্যাল গেমের মেলবন্ধন। 2022-এ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দেখিয়েছে শুধু মেসি একাই নন, আলভারেজ, এনজো, ডি পলদের দলগত সমন্বয়ে আসে সোনালি ট্রফি। আন্ডারডগের তকমা নিয়ে এবারের বিশ্বকাপে নামা ব্রাজিলের জন্য একদিক থেকে সাক্ষী নচিল। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে আনচেলত্তির মডার্ন ট্যাকটিক্স আর নেইমারের ভিনি ম্যাজিকে কি ঘুচবে হেক্সার অপেক্ষা, সেটাই এবার দেখার পালা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।